আমি শাশ্বত কর দমদম শহীদ রামেশ্বর বিদ্যা মন্দির থেকে আসছি, ওখানকার প্রধান শিক্ষক আমি। আজকে এই টিউটোপিয়ার একটা লঞ্চ রয়েছে, যার জন্য এইচওয়াইদের একটা সেমিনার রয়েছে। টিউটোপিয়ার যে অ্যাপটা আমি বেশ কিছুটা দেখেছি। এই প্যান্ডেমিক সিচুয়েশানে যে লার্নিং যে প্রবলেমগুলো আসছিল বাচ্চাদের, সেক্ষেত্রে তো ই লার্নিংয়ের একটা বড় জায়গা আসছেই। বেশ কিছুদিন স্কুল বন্ধও ছিল, সেক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলো আমরা অনলাইন ক্লাস নিচ্ছিলাম। সেটা এই টিউটোপিয়া অনেক প্রফেশনালি সেটাকে হ্যান্ডেল করছে। আমি একটা দেখলাম ওদের সবচেয়ে সুবিধাজনক বিষয় যেটা রয়েছে, স্টুডেন্ট ফিডব্যাক, পার্সোনালাইজড স্টুডেন্ট ফিডব্যাক যেটা হয় সেটা দেওয়ার অনেক ওদের সুবিধা রয়েছে। আমি দেখলাম স্টুডেন্টের যা সমস্যা হচ্ছে সেগুলো ওরা পার্সোনালি ওদের যে ইন্সট্রাক্টর আছে তাদেরকে জানাতে পারে। তো এই জিনিসটা সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে বলে আমার মনে হচ্ছে ই লার্নিংয়ের ক্ষেত্রে। তাছাড়া ই লার্নিংয়ে আর কিছু সমস্যা তো থেকে যায়, যেটা সবচেয়ে বড় সমস্যা আসে বলে মনে হয় আমার, যে একটা সোশ্যাল আইসোলেশনের দিকে বাচ্চার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেইটাকে যদি কোনো কারণে ওভারকাম করা যায়, যেটা আমি বলবো যে ওই যেমন ওরা ফিডব্যাক নিচ্ছেন ইনস্ট্রাক্টরের সাথে সাথে, তেমনই যারা ব্যবহার করছে তাদের পিয়ার গ্রুপের মধ্যে যদি আলোচনা করা যেতে পারে, যেটাকে আমরা পিয়ার লার্নিং বলি, সেই জায়গাটা যদি ওরা ধরতে পারেন, আরও ডেভেলপ করতে পারেন, সেটা আরও অনেক ভালো হবে বলে আমার বিশ্বাস। একই সাথে যে আমাদের যে স্কুলগুলোতে যে পড়াশুনোগুলো চলছে, তার পাশাপাশি এই ধরনের অ্যাপ বেসড লার্নিং ওদের যে কনসেপ্ট বিল্ডিং, সেটাকে অনেক সাহায্য করবে বলেই আমার বিশ্বাস। এবং এই টিউটোপিয়ার মতো অ্যাপ এর মাধ্যমে এডুকেশনাল যে ইউটোপিয়া, যে জায়গায় আমরা আমাদের স্নেহের ছাত্রদের নিয়ে যেতে চাই, সেই জায়গায় ওঠা যাবে বলেই আমি আশা রাখছি। নমস্কার।